আজকের ভ্লগটা খুব সুন্দরভাবে এরকম একটা প্যারেড বা প্রভাত ফেরিও বলতে পারো, এভাবেই শুরু হলো। কারণ আমাদের বাড়ির সামনেই একটা স্কুল রয়েছে, হাই স্কুল। তো সেই স্কুল থেকে আজকে ওদেরকে প্রভাত ফেরিতে নিয়ে যাওয়া হচ্ছে। মানে আজকে হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে। তো আমি যে এই জিনিসগুলো দেখি না, আমার বেশ ভালো লাগে। তো ঘুমোচ্ছিলাম, তো হুট করে যখন ওদের আওয়াজ পেলাম, তো উঠে বারান্দায় এসে এরকমভাবে আমরা সবাই মিলে দেখছিলাম যে ওরা লাইন করে এরকমভাবে যাচ্ছে। আর অনেক কিছু মনে পড়ে যায় স্কুল লাইফের কথা। তো যাই হোক, মাঝে মধ্যেই এরকম দেখতে পাই। তো ওরা এখন যাচ্ছে পুরো, মানে এখানকার এরিয়াতে যত দূর অবধি ওদেরকে নিয়ে যাওয়া হবে সেটা তো জানি না। তবে বাড়ির সামনে থেকে দেখলাম যে এরকম স্টুডেন্টসরা সবাই যাচ্ছে, আর তার সাথে সাথে সব টিচার্সরাও যাচ্ছে। তো বেশ কিছুক্ষণ পর, মানে বলতে পারো ঘন্টাখানেক পরেই ওরা আবার বাড়ির দিকে ফিরে এসেছিলো। তো সেগুলোই তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিলাম। তো চলো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করা যাক। হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আমি আজকে এরকম লাফালাফি করে ভিডিও করছি, তার কারণটা আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো না, দাঁড়াবাদি দেখিয়ে নি, তারপরে বলছি। নাহলে বিষয়টা হচ্ছে, ও এইখানে ঠিক দাঁড়িয়ে আছে, মানে শুয়ে আছে, কারণ ও বুঝতে পেরেছে যে আমি কোথাও একটা যাব, জামা কাপড় পরছি, মানে আমি কোথাও যাব। তো সেই কারণে আমাকে গার্ড দিচ্ছে এখানে শুয়ে শুয়ে। তো যাই হোক, তো এখানটা আগে আমি ক্যামেরাটা সেট করি। ব্যাপারটা হচ্ছে, এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে রাত 9টা বাজতে যায়, 9:45, 9টা বাজে। একটু আগেই একটা খুব ভালো খবর এসছে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ও এমন পজিশনে শুয়ে আছে, না পারছে আমি এদিক যেতে, না পারছে আমি এদিকে আসতে। তো যাই হোক, আমি ভাবলাম কি একটু রেডি হতে হতেই কথা বলে নিই। তো আমার ইউটিউবের আজকে পেমেন্ট ঢুকেছে, তো সেই কারণে আমি আজকে একটু সবাই সাথে মানে একটা ট্রিট দিতে যাচ্ছি। তো সবাইকে আজকে আমরা বাড়িতে সবাই মিলে আজকে বিরিয়ানি পার্টি করব। তো সেই জন্যই কি মানে একটু বেরোবো হালকা ফুলকা, ওটাই নিয়ে চলে আসবো বাড়িতে, সবাই মিলে খাবো। তো রেডি হয়ে নিয়ে বলছি, অ্যাকচুয়ালি তোমরা একটু ভাবো যে ইউটিউব করছি মানে কত না কত টাকা কামাচ্ছি, কত কিছু হচ্ছে। অ্যাকচুয়ালি বিষয়টা সেরকম না, জানো তো। এটা পুরোপুরি আমি ভালোবেসে করি। তো এত বছর ধরে, মানে 2020 থেকে আজকে 2025 পর্যন্ত শুধুমাত্র ভালোবেসেই করছি। মানে মানে আমার কোনো ইন্টেনশন নেই কি শুধুমাত্র টাকা পেলেই করতে হবে, না করতে হবে। যদি শুধুমাত্র টাকার জন্যই ছুটতাম, তো তাহলে হয়তো আজকের দিনটায় মানে কিছু হতো না। তো এই কথাটা বলার কারণ হচ্ছে, অনেকে না অনেক কিছু ভেবে ফেলো মানে এই বিষয়গুলোকে নিয়ে, যে ইউটিউব করছি মানে আমি একা নয়, মানে আমার বৌদি ভাই বলো বা আমাদের বলো, ভাবো যে কত না কত কিছু করে নিয়েছি। তবে আমি আমার দিক থেকে বলতে পারি যে আমি পুরোপুরি ভালোবেসেই জিনিসটাকে করছি। আর যেটুকু আমি যা পেয়েছি তার জন্য মানে কি বলবো, তোমাদেরকেও থ্যাংক ইউ তো বলবোই। আর তার সাথে সাথে এটুকুই বলবো যে এভাবেই চলে যাক, ঠিক আছে? পাচ্ছি। অনেকে জিজ্ঞেস করেছো, দিদি তুমি কি প্রত্যেক মাসে পেমেন্ট পাচ্ছ বা কী করে কি পাচ্ছ না পাচ্ছ। অ্যাকচুয়ালি দেখো, যেখানে মানে ইউটিউবে বা যে কোনো সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে ভিডিও বানানো মানে বা কিছু একটা করা মানে তোমাকে ধরে নিতে হবে যে তোমাকে ধৈর্য রাখতে হবে। কারণ এখানেই সঙ্গে সঙ্গে তুমি চাইবে আর পেমেন্ট পেয়ে যাবে, সেটা হবে না। ধৈর্য ধরবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ও হ্যাঁ, অনেকে না আর একটা জিনিস বলে দিচ্ছি, তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি কি স্ট্রেটনার ইউজ করেছিলাম সেদিনকে। অ্যাকচুয়ালি ওটা আমার স্ট্রেটনার নয়, মায়ের স্ট্রেটনার, মানে শাশুড়ি মায়ের। ওটা ফিলিপসের। আর ওটা সৌরভকে জিজ্ঞেস করতে হবে যে কোন কোম্পানির, মানে কোথা থেকে নিয়েছিল, আমি সেটা জানি না। আর অনেকে আমার লিপস্টিকের শেড নাম্বার চেয়েছিলে, তো সেটা আমি বলে দিচ্ছি। দাঁড়াও, এই যে এই লিপস্টিকটা আমি সবসময় পরি, এটা হচ্ছে কালার এসেন্সের। এটা আমি বিয়ের আগেই নিয়েছিলাম, ওই বাড়ির তরফ থেকে নিয়েছিলাম। আর শেড নাম্বারটা আমি দেখে বলছি। শেড নাম্বার হচ্ছে LTP8, এখানে রয়েছে। আমি আরেকবার তাও দেখিয়ে দিয়েছি, যে LTP8 উল্টো দেখাচ্ছে। আর কালারটা হচ্ছে এইটা, মানে মেরুনও না, রেডও না, আবার পিঙ্কও না, একটা কম্বিনেশন শেড। বাট এইটা পরলে না মানে ফেসটাই পুরো চেঞ্জ হয়ে যায়, মনে হয় যেন মেকআপ করে নিয়েছি। তো ওই জন্য আমি সবসময় এইটাই পরি। কিচ্ছু মেকআপ করিনি, কিন্তু শুধুমাত্র জাস্ট একটা ময়শ্চারাইজার ইউজ করলাম। সেটা হচ্ছে কোথায় রাখলাম সেটাই, ও এই তো ল্যাকমির পিচ মিল্কটা ইউজ করলাম। এটা জাস্ট দিলাম, আর তার সাথে শুধু জাস্ট এই লিপস্টিকটাই পরলাম, ব্যাস। মুখে যেন মনে হচ্ছে আমার আলাদাই একটা গ্লো চলে আসলো। তো আমি সেটাই সবসময় ইউজ করছি এখন। মানে রিসেন্টলি এটা আমার এত ফেভারিট হয়ে গেছে, আমার মনে হচ্ছে যে এইটা শেষ হয়ে গেলে আমি আর একটা কিনবো।
রেডি হয়ে বেরিয়ে পড়ছি। বলে আমি সোয়েটার পরিনি, সোয়েটারটা লাইটার তো আমি সুইচই পেলাম না, লাইটের সুইচই পেলাম না। বাইরে ঠান্ডা নেই না অতটা, আমি সোয়েটার পরিনি ওই জন্য কানটা চেপে নিয়েছি। চলো আমাদের বিরিয়ানি চিকেন চাপ নেওয়া কমপ্লিট। আর কিছু নেবে? হাসছো কেন? আমাদের খাবার তো নেওয়া হয়ে গেছে, কিন্তু বাড়ির যে ছোট সদস্য রয়েছে সে তো আর আমাদের খাবার কিছু খেতে পারে না, তাই জন্য পেট প্লাজায় এসেছি, ওর জন্য একটা খাবারের প্যাকেট নিয়ে যাই। কি চাই তোর? তোর গায়ে সিঁদুর লাগলো কোথা থেকে? হ্যাঁ কিরে? যেহেতু বেরিয়েছিলাম সেই জন্য এরকমভাবেই বসেছিল, এতক্ষণ গেটের কাছে ছিল, মানে দরজার সামনেটা। আমি যেই আসলাম ড্রেস চেঞ্জ করলাম বসলাম, ও এখন এখানে ওর জায়গায় চলে এসেছে। আমি পুরো লাফিয়ে লাফিয়ে আজকে দেখতে পেলে রেডি হয়েছিলাম। তো যাই হোক সব কিছু কিনে নিয়ে চলে এসেছি। ঠাকুরের মিষ্টি নিলাম, আমাদের খাবার নিলাম, ওর খাবার নিলাম, আমাদের চটুর পুচুর খাবার নিলাম, সব কিছু নিয়ে চলে এসেছি। তারা সাথে ছিল, তারা কেউ আছে এখানে? আচ্ছা এই দেখো ঘাটের কাজ হচ্ছে। এই যে বাচ্চা মেয়েটা, এই মেয়েটা হচ্ছে ওই টেস্ট করে দেখে নিচ্ছে। বুম ফোন নেই তো? তাপস মন্ডলের দাদা, বড় ভাই আপনি? আচ্ছা 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 যাওয়া ওই ফ্ল্যাশ অন করে দিয়েছি। এই যে আমাদের রাত্রের ডিনার, বিরিয়ানি পার্টি হচ্ছে আমাদের আজকে। বিরিয়ানির কি আছে? চিকেন চাপ, মিষ্টিও আছে, কোল্ড ড্রিঙ্কসও আছে। আমি আছি। তুমি কি করবে, খাবে? না গন্ধ শুকে রেখে দাও। তো শোকো, শিখনিই তো বেরিয়ে যাবে গো, এমন করে শিখলে বলতে যাচ্ছিলাম। সত্যি বাবা, কি বাবা যাও দাও খোলো ওটাকে। তুমি প্যাকেট ধরে লোককে দেখাচ্ছ কেন? কি রে ভাই, বাবা আবার ডিমও দিয়েছে। তোমার বউ গেছিল না তাই জন্য দিয়েছে। ও সেটা সেটাও খোলো একটু। সত্যি ঠিক আছে চলো খাও একদম খাও। ও বাবা তোমাকে আবার লঙ্কাও দিয়েছো ভালোবেসে? আমাকে না সবাইকে দিয়েছে। এত বড় বড়? তুমি ছোট খাবে? না আমি খাবোই না। আমি তো হাফ কেজিটা করি। হ্যাঁ চলো খেয়ে নি। হরে কৃষ্ণ। ও কিভাবে বসে আছি, এই কিভাবে বসে আছে। সত্যি দিদি ভক্ত হনুমান। না ফেলবে না, ফেলবে না কিন্তু, দাঁড়াও আমাকে একটু বিছানাটা করতে দাও।